গুড মর্নিং বন্ধুরা। এখন আমার কুকিং টাইম 10:30 বাজে। তো সমস্ত কাজ আমি সেরে নিয়েছি। এরপর আমি রান্নাঘরে চলে এসেছি। তো আজকে আমি বানাবো বাঁধাকপির ঝোল। তো আমি বাঁধাকপির ঝোলটা আমি কীভাবে বানাবো সেটাই আপনাদেরকে দেখাবো। তাহলে এবার রান্না শুরু করা যাক। বাঁধাকপি ভালো করে ধুয়ে একটু বড় বড় সাইজে কেটে নিয়েছি, আর সাথে একটা আলুও কেটে দিয়ে দিয়েছি। এবার বাঁধাকপির মধ্যে জল দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। আমার ইচ্ছা করে আপনাদের সাথে গল্প করতে করতে কুকিং করব, বাট আমি এতটা এক্সপার্ট নই যে কিভাবে আমি রান্নাটা দেখাবো আর কিভাবে নিজেকে দেখাবো, এটা আমি কিছুতেই বুঝতে পারি না। সেই জন্য সেটা হয় না। তো আজকে চেষ্টা করছি, ভাবছি একবার করে কুকিং দেখাবো, একবার আমি নিজেকে দেখাবো। তাহলে বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিই, তারপর আবার রান্নায় ফিরে আসবো। এবার ভাপানো হয়ে গেছে, চলুন খুলে দেখি। এবার বাঁধাকপি আর আলু ছেঁকে নেব। বন্ধুরা, এবার আমি একটু বেসন গুলে নেব। সামান্য লবণ আর হলুদ দিয়ে বেসনটা গুলে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে হলুদ দিয়ে দিয়েছি। আর একটু জল দিয়ে গুলে নেব। এবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি তাওয়াটার মধ্যে। এরপর বাঁধাকপি পিসগুলো বেসনের গোলায় ডুবিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দেব, আর সামান্য সামান্য তেল দিয়ে ফ্রাই করে নেব। তার মধ্যেও দু একটা খুলে যাবে না তা না। বাঁধাকপি এইভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নেব। বাঁধাকপিটা হতে থাক, ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিই। এখানে আমি আদা আর লঙ্কা বেটে নিয়েছি। ধনে পাউডার, জিরে পাউডারও হাফ টিস্পুনের মতো, একটু গোলমরিচ করে দিচ্ছি। কালারের জন্য কাশ্মীরি চিনি। এটা জল দিয়ে গুলে নেব। বাঁধাকপির বড়াগুলো রেডি হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। প্রথমে আলুগুলো লবণ আর হলুদ দিয়ে ফ্রাই করে তুলে নেব। আলুগুলোর মধ্যে একটু লবণ, আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার দিয়ে দেবো একটু 5 ফোড়ন, দিয়ে দেবো আদা বাটা, জলে দিয়ে রাখা মশলাটা দিয়ে দেবো।
দিয়ে দেবো পরিমাণ মতো ফুল। মশলাটা ভালো করে কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দেবো। লবণটা একটু পরে দেব। এবার আলু আর বাঁধাকপি দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা